আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে না পাঠাইতেন, আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা 18,000 মখলুকাতের মধ্যে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এত মর্যাদা সম্পন্ন নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল যিনি, আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে তো সম্মানিত বানিয়েছেন, আমার নবীকে তো ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এত নবীদের মধ্যে, এত রাসূলদের মধ্যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সম্মানিত বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যদি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই দুনিয়ার জমিনের মধ্যে না পাঠাইতাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আগমন যদি না করতাম, তাহলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল 18,000 মখলুকাত, 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন কি দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা প্রদীপের মতো পাঠিয়েছেন, যাতে মানুষকে অন্ধকার থেকে ডেকে ডেকে আলোর পথ দেখান। এজন্য বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা সম্পন্ন বানিয়েছেন। বিশ্ব নবী রহমাতুল লিল, একটি ঘটনা শুনে যান। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়ার 3 দিন পর একজন ইহুদি ব্যক্তি এসে মসজিদে নববীতে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন উপস্থিত আছেন? তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাই, আপনাকে তো চিনলাম না। উনি বললেন, আমাকে চিনার কোনো কারণ নাই, তোমরা বলো বিশ্বনবী রহমাতুল